সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট ও সন্ত্রাসমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রামে বিশাল মানববন্ধন। ফজল উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত। ছাতক সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী কার্যক্রম, লুটপাট, গবাদি পশু ও ফলোয়ারা জমি থেকে আমন ধান, ফসল ছিনতাই এবং সন্ত্রাসমূলক মামলায় নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে ৬ গ্রামে সহস্রাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সভা করেছেন। গত ২৯ ডিসেম্বর দুপুরে দোয়ারবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে খেলার মাঠে আয়োজিত প্রতিবাদ সভা শেষে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে নরসিংপুর ইউনিয়নের হাবিবনগর, পূর্ব সোনাপুর, পুরান বস্তি, সোনাপীর পাড়া, উত্তর সোনাপীর এবং ছাতক উপজেলা লুভিয়া গ্রামের সহস্রাধিক নারী পুরুষ সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। দুইটি গ্রামে হয়ে একজন মানুষ মারা গেছে, যারা পরে তারা আইনের আশ্রয় নিছে, আমরা আইনের আশ্রয় গেছি। এরপরে ৫ গ্রামের সাধারণ মানুষের স্থানীয়দের দাবি, উচ্ছৃঙ্খল লোকজনের নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি নাসিপুর ইউনিয়নের হাবিবনগর এবং ছাতক উপজেলার লুভিয়া গ্রামে ধারাবাহিকভাবে হামলা ও লুটপাট চালায়। ব্যবসায়ী সৈয়দজামান নিপুণ বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে চুনাপাথর ব্যবসায়ীদের এলসি স্টোনে আমদানি করতে বাধা দেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত সহ সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে সীমান্ত এলাকায় শত শত শ্রমিক বেকারত্ব ও মানবেতর জীবনযাপন করতেছে। দ্রুত ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।